হ্যালো মা, আপনি কেমন আছেন? ইয়ামিন কিছু না, বিষয়টা তো দেখতে হবে। আই তো ভাই আপনারা কারা? টিকার সাথে কথা বলছি ভাই, মাস্টার কথা বলছি ভাই। ভাই ভাই সাইলেন ভাই, একটা কথা বলে কিন্তু রানিং শুট করে দেব। ভাই মাফ করে দেন ভাই। ভাই ছাড়াও বস বস, আজকে তো ভারী কিছু আনতে পারি না, এই জিনিসটাই লে আইছি। মোবাইল আনছো কেন? মোবাইল তো দরকার নেই, ভারী কিছু টাকা পয়সা থাকলে সেগুলো আনতে। অযথা তুমি এটা নিয়েছো। হাতের অবস্থা তো ভালো না, ধরেন যে বউ সার্ভার বাইরে আছে, কিছু তো খাওয়াইতে হবে। আর কি করা যায়, এখন আইনেই ফেলছো, একটু তো আর রিটার্নও দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, তুমি এটা রাখি দাও। বস, দেশের অবস্থা তো এখন ভালো না। কি হয়েছে? দেশ তো ভালোই চলতেছে এখন দেখতেছি। শুনলাম বাংলাদেশ সরকার নাকি দেশের অ্যাবনা বাচ্চে সন্ত্রাসীদের বিরুদ্ধে কসফায়ার দেওয়ার জন্য। আমাদের তো কোনো সমস্যা না, আমরা তো জনসাধারণের উপকারী করতেছি, আমরা তো আর ক্ষতি করতেছি না। বস আপনি বুঝতে চান না, এই আপনি যদি একবারে কেস হয়ে যায় আপনি জেলে চলে যাবেন, পরে আপনি তো আর আমরা বাঁচাতে পারবো না। ওই জন্য আমরা এই আস্তানাটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, দেখো যেটা ভালো হয় সেটাই করা লাগবে। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো দুইজন বনে বনে ঘুরতেছি, সরকার তো চাপ দিচ্ছে, বাংলাদেশ সরকার वीडियो को आगे চাকরি তো देखो, डाउनलोड करने का सही एलोवेलो तरीका है, आगे सर। बताया हूँ। জুবাইল, আসলে ঘটনা হচ্ছে কি, যে মনে করো যে আমরা বাবলা ভাগ ধরার জন্য, বুঝছো, হ্যাঁ হ্যাঁ এই যে মনে করো যে মনে মনে ঘুরে বেড়াচ্ছি, পাহাড় অঞ্চলে ঘুরতেছি, তো মনে করো যে বাবলা ভাই মনে করো যে হাতটা খুব লম্বা। খুবই লম্বা। হ্যাঁ, তো মনে করো যে এই যে বাবলা ভাইয়ের সঙ্গে মনে করো যে আরেকজন তার শিষ্য আছে। হ্যাঁ। তোমার কাছে কি তালিকা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখি তালিকাটা বাইক হতো দেখি। প্রথমে বাবলা ভাই, আচ্ছা ঠিক আছে। দ্বিতীয়ত বিজয়, আচ্ছা। তৃতীয়ত ইয়ামিন। আচ্ছা, মনে করো কি যে এই যে বিজয়, ইয়ামিন, এই যে বাবলা, হ্যাঁ বুঝছো, একদিকে মনে করো যে বাংলাদেশ সরকার মনে করো যে আমাদের চাপ দিচ্ছে যে করস ফায়ারে। হ্যাঁ তো মনে করো যে করস ফায়ারটা যে আমরা যে দেবো, বুঝছো, তেমন করস ফায়ারটা যদি আমরা দেই, আসলে তাদের মনে করো আমাদের মতন মানুষ, তাই না? হ্যাঁ হ্যাঁ আমি তার করস ফায়ার দিলে পরে দেখতে হবে তার সন্তান আছে, বউ আছে, হ্যাঁ, তার সংসারে মা আছে, বাবা আছে, তাই না? এইগুলো দেখতে গেলে পরে আসলে করস ফায়ার হয় না। তবে এদিক থেকে মনে করেন যে স্যার আমাকে মনে করেন যে বলেছে যদি কখনো বাবলা ভাইকে এবং বিজয় ইয়ামিনিক ধরতে পারেন তার ডাইরেক্ট করস ফায়ার। হ্যাঁ। তো আমি মনে করবো যখন তখন মনে করেন যে স্যারের হচ্ছে ফোন আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, স্যারকে অবশ্যই আমরা বুঝাবো যে স্যার আপনি একটু আসেন, আমরা একটা মিটিং করি, আসলে দেখি যে আসলে তাদের করস ফায়ার দেবো না করস ফায়ার ছাড়া আরো কি আছে, মানে ওনাদের বাসায় রাখি কি শাস্তি আছে, হ্যাঁ। আমরা সেটাই দেখতে চাই, নাকি বলো? হ্যাঁ, 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 আচ্ছা ঠিক আছে, ঠিক হবে। দেখি স্যার ফোন দেয় নাকি। ইমরান, জি স্যার। আপনি কি কুখ্যাত সন্ত্রাসী বাবলা বাবলা ভাইয়াকে ধরতে পারছেন? স্যার আসলে বিষয়টা হয়েছে কি, ওই আপনার হচ্ছে আপনার যে হচ্ছে বাবলা ভাই এবং वीडियो को বিজয় आगे देखो, সঙ্গে আছে হচ্ছে ইয়ামিন, ওনাদের হাত অনেক লম্বা, বুঝছেন, তা আপনি বলেছেন যে হচ্ছে ডাইরেক্ট তাহলে করস ফায়ার দিতে। হ্যাঁ হ্যাঁ তা এখন মনে করেন যে আসলে স্যার দেখতে হবে আমাদের করস ফায়ার ছাড়া আরো কোনো বিকল্প রাস্তা আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, তার কারণ স্যার এই বাংলাদেশে মনে করেন রাজনীতি এমন অবস্থান হয়ে গেছে যে আপনার হলে সৎ রাজনীতি যদি করতে হয় তাহলে মনে করেন রাজনীতি টিকবে না স্যার, হ্যাঁ। বুঝছেন। আপনি একটু ভাবে দেখেন, আগামী দিনে যখন হচ্ছে র্যাব নামাইছিল, র্যাব নামার পরে মনে করেন যে এমন এমন ব্যক্তিকে করস ফায়ার দেওয়া হয়েছে, যার কারণে আজকে মনে করেন যে আমাদের বাংলাদেশে খুব মনে করেন যে বেশি অভাব অনটন চলে আসছে। তো স্যার আমি বলতে চাচ্ছি যে করস ফায়ার না দিয়ে অন্য কোনো উপায়তে তাদের হলে কোনো কিছু করা যায় না স্যার। না। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি অফিসে আসেন, এই বিষয় নিয়ে আমরা একটা মিটিং করি স্যার। আচ্ছা তাহলে আপনি অফিসে আসুন। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে ওকে, আল্লাহ হাফেজ। ভাই वीडियो হ্যাঁ को आगे মনে করো যে স্যার ফোন দিছিল, বুঝছেন, হ্যাঁ হ্যাঁ তো স্যার বললো যে উনি নাকি অফিসে আসতেছে। তো স্যার তো মনে করো সিভিলে আসতেছে, তো মনে করো সিভিলে আসে বিয়া তুমি মনে করো না যে আসলে এটা স্যার কিনা। তোমার তো অভ্যাস আছে হচ্ছে মনে করো যে ওই মানে বাড়ির লোক দেখতে পারে তোমার খারাপ ব্যবহার করার অভ্যাস আছে। তা স্যার আসলে স্যার যাচ্ছে, স্যারের নামটা তোমাকে আমি বলে দিই, ওখানে লেখা আছে, বুঝছো, হ্যাঁ। তার নাম লেখা আছে, তুমি ব্যাস লাইটটা দেখে মনে করো বুঝে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, স্যার যে কোনো মুহূর্তে 1-2 মিনিটের মধ্যে ঢুকে যেতে পারে। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইল, তুমি কি আর্মি, তুমি কি বাবলা ভাইয়াকে ধরতে পারছো? আমরা খুবই চেষ্টা করতেছি স্যার, কিন্তু আমরা ধরতে পারিনি, কিন্তু আমি সফল হবো তাড়াতাড়ি। তোমার বস ইমরান অফিসার কোথায়? অফিসে আছে স্যার। रुको जरा। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসে, वीडियो को आगे देखो, डाउनलोड करने का सही तरीका बोलो आगे साहब। बताया हूँ। স্যার আপনার রোডে আসতে কষ্ট হলে স্যার? না স্যার।
তো মনে করেন যে আপনাকে টাকা হলো স্যার, আসলে বিষয়টা হচ্ছে কি ওই যেটা বলতে চাচ্ছিলাম স্যার, এটা তো ফোনে সবসময় সব বলা যায় না, বুঝছেন স্যার। তো মনে করেন যে ওই আপনার হচ্ছে গা পাবলা ভাইকে হচ্ছে গা আমরা ধরার চেষ্টা করতেছি স্যার। আমি বলতে চাচ্ছি কি আপনাকে যেখানে আমরা অফিসে ডাকি এই কারণে যে ক্রস ফায়ার ছাড়া স্যার অন্য কোনো উপায় কি বাইক বের করা যায় না স্যার? না স্যার, আপনি বাবলা ভাইদের দেখলে কষ্টার করে দিবেন। তো স্যার মনে করেন যে যদি ওই ক্রস ফায়ার ছাড়া অন্য কোনো উপায় বের করা যায় না স্যার? না, আপনি কষ্টার করে দিবেন ওদের দেখলে। স্যার আসলে মনে করেন যে আমাদের মতন তো তাদের সন্তান আছে, তাদের মা বাবা আছে স্যার। আগামী দিনে মনে করেন যে বাংলাদেশ সরকার মনে করেন যে র্যাব গঠন করা হয়েছিল, যেটাকে এই বাংলাদেশ সরকার মনে করেন যে দেশের ভালো করতে গিয়ে, বুঝছেন, আবার মনে করেন যে সে ঘুরে যদি পাও বাড়ায়, তা আমার মনে হয় এই বাংলাদেশ সরকার আবার মনে পাও ইস্ত্রি করে যাবে স্যার। তো মনে করেন যে এই আমাদের মনে করেন যে বিরোধী দল যদি থাকে, তো দলীয় মধ্যে যদি বিরোধী দল ঢুকে যায় স্যার, এরপরে 1 মণ দুধের মধ্যে স্যার 1 ফোঁটা লেবু যথেষ্ট স্যার। 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা লেবু দিতে স্যার, তাহলে ওই দুধটা মনটা নটা হয়ে যায়। মনে করি দলের মধ্যে যদি বিরোধী দল যদি থেকে যায় স্যার, তাহলে মনে করেন যে দল কখনো গঠন করতে বাংলাদেশে পারবে না, বাংলাদেশের উন্নয়ন কখনো করতে পারবে না। তবে আমরা অনুরোধ করব বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে, উনি যেন অবশ্যই আমাদের কথা বিবেচনা করে, স্যার আপনি একটু অনুরোধ তাকে করবেন, অবশ্যই যেন বিবেচনা করে খরচ ফার বাদে, যেমন ধরেন আমরা গুলি করলাম পায়ে, গুলি করলাম হাতে, বুঝছেন স্যার, যাতে ওর জীবতে থাকে তখন বুঝবে আসলেও মনে করেন যে মানুষ হত্যা করা এবং রাহাজানি করা এবং মানুষকে মনে করেন যে হেনস্থা করার কি যন্ত্রণা। ওই যখন আমি পায়ে গুলি করবো, হাতে গুলি করবো, যতক্ষণ বাঁচে থাকবে ততক্ষণ মনে থাকবে যে আমি সন্ত্রাস করতে গেলে মাছ আমার খরচ ফায়ারে আমার পাও একটা নাই, আমার একটা হাত নাই। স্যার অনুরোধ করছি স্যার, আপনি এই অনুরোধটা রাখেন স্যার। আচ্ছা, আমি তার দেখবো, দেখবো না, চেষ্টা করবো। ওকে স্যার, ওকে স্যার, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওকে স্যার।